যে ফ্ল্যাগ উড়িয়েছে না, আমি পুরো স্পিচটা একটু আগে শুনলাম ট্রাম্প সাহেব। প্রেসিডেন্ট ট্রাম্প যেসব কথা বলেছে এটা রীতিমতো হাস্যকর। আক্রমণ তো করেছে ইরানকে আক্রমণ করেছে কে? ট্রাম্প সাহেব। প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাটাক ইরান। হ্যাঁ, তো ওরা কেন সাদা পতাকা করে সারেন্ডার করবে? আরো হাস্যকরী ব্যাপার হচ্ছে একটা ইউএস প্রেসিডেন্টের ক্যালিবার কত নিচে নামলে সে বলতে পারে এইভাবে কথাবার্তা, যে বলছে আমাকে আঙ্কেল ডাকতে হবে এবং আঙ্কেল ডেকে আমার কাছে সে সারেন্ডার করতে হবে। একটা হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে এভাবে কথা বলা হচ্ছে খুবই দুঃখজনক ব্যাপার স্যাপার। আমি এখন বিস্তারিত যাচ্ছি এই যুদ্ধের যে সব ঘটনাগুলো ঘটেছে সেটার প্রেক্ষাপট কোথা থেকে শুরু আর কোন দিকে যাচ্ছে এটা নিয়ে। বর্তমানে যেটা দেখা যাচ্ছে, ফরাদ ভাই যেটা বললেন যে হ্যাঁ, কার্গো শিপ একটা হিট করা হয়েছে এবং ওইটাতে কিন্তু ইঞ্জিন রুমে আগুন ধরে গেছে এবং সিভিয়ার ড্যামেজ হয়েছে। 6টা আমেরিকানদের দাবি যে 6টা ওরা ইরানিয়ান নেভাল ভেসেল ডুবিয়ে দিয়েছে বা কিছু করেছে, সেটা ইজ নট এ বিগ ডিল ফর ইরান। ইরানের জন্য এটা কোনো মাথা ব্যথার বিষয়বস্তুই না। আরেকটা হচ্ছে আপনার কি কি গেইন করলো ইরান এই যুদ্ধের থেকে। 1 নম্বর জিনিস হচ্ছে লেবাননে কিন্তু এটা আলাপ করা উচিত আপনার সাথে যে 15টা আইডিএফ ইসরায়েলি ডিফেন্স ফোর্সের ডিপো কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছে এবং 50,000 টন গোলা বারুদ ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় অ্যালাই, আর কালকে যদি আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট না করে, ইসরায়েল কিন্তু এক মুহূর্তের জন্য লাস্ট করবে না পৃথিবীর মাটিতে। সুতরাং ফুল ফাইন্যান্সিং, ফুল ব্যাকিং, এভরিথিং কামিং ফ্রম আমেরিকা ফর ইসরায়েল। এখন ইসরায়েলের কিন্তু সাপ্লাই রুট সম্পূর্ণরূপে বন্ধ। আর দ্বিতীয় কথা হচ্ছে আপা, আর এই যে হাস্যকরী কথা হচ্ছে, আমেরিকার একটা মূল মেইন স্ট্রিম পত্রিকার কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কেম আপ উইথ এ ননসেন্স প্রজেক্ট কল্ড প্রজেক্ট ফ্রিডম। তারাই ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করছে। এটা কি? এটা হচ্ছে ফ্রাইং প্যান টু ফায়ার। সোজা কথা, ডোনাল্ড ট্রাম্প যে এসকর্ট করে নিয়ে যাবে জাহাজগুলোকে, কোন দিক দিয়ে নিয়ে যাবে আপনাকে আমাকে বলেন? ওনারা কোথায়? ওনারা তো এখনো, আপনার গত অনুষ্ঠানে আমি বলেছি আপা, যে আমেরিকান শিপগুলা, এয়ারক্রাফট ক্যারিয়ার গুলা কিন্তু 800 থেকে 1000 কিলোমিটার দূরে ইরানের ইয়ে থেকে। আরেকটা এখানে আমি একটা জিনিস শেয়ার করব, আপনারা এখন প্রশ্ন করতে পারেন কেমন করে বাইপাস করা যায়। এই যে আপনি ছবিটা দেখেন, এখানে একটা ছবি দেখাচ্ছি আমি, এখানে দেখবেন এটা ইরানের ইয়েটা। হ্যাঁ, এখানে কিন্তু আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার গুলো, এই যে লাল দুটো জাহাজ দেখছেন না, এইগুলো হচ্ছে কার্গো ভেসেল। এইগুলো এখন দেখেন, আমি একটু সরিয়ে নিই, এই দেখেন ইরান থেকে যখন এটা লোড হচ্ছে দর্শকদের জন্য, লোড হয়ে এটা কিন্তু এই পাশ ঘেঁষে ঘেঁষে, কোস্টাল এরিয়া ঘেঁষে ঘেঁষে, এটা হচ্ছে একটা কান্ট্রি টেরিটোরিয়াল ওয়াটার স্পেস। ওখানে কিন্তু আমেরিকা কোনো কিছু করতে পারবে না। আমেরিকান জাহাজগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ওয়াটারে, এই ইরান থেকে পাকিস্তান ঘেঁষে গোয়ালিয়র হয়ে এরা তারপরে মুম্বাইতে চলে আসে। মুম্বাই পোর্টে সমস্ত কিছু খালাস হচ্ছে, আপনি কিভাবে কি দেখাবেন? আরেকটা জিনিস, অলরেডি কিন্তু ইরান 6টা রুট খুলেছে, বিকল্প পথ পাকিস্তানের ভিতর দিয়ে সবকিছু আসা যাওয়ার জন্য, গোয়ালিয়র এবং অন্যান্য জায়গাতে, চাবাহার থেকে শুরু করে। সুতরাং ইরানের সাথে কিন্তু আমেরিকা এখন যেসব বলছে যে আমরা পেরে উঠছি, আসলে পেরে উঠছে না। আরেকটা কথা আপনাকে আমি বলি, যখন ইরান কন্ট্রোলস হোল নর্দার্ন স্ট্রেট, হরমুজ প্রণালীর পুরা উত্তর ভাগ কিন্তু ইরানের কন্ট্রোলে, মেইন সমস্ত কিন্তু ইরানের কন্ট্রোলে। এখন যেটা আপনাকে দেখালাম আমি আপা, ওখানে কেন আমেরিকানরা ঢুকতে পারছে না? ওরা এই যে নেভাল ব্লকেটটা দিল, কোন আকলে দিয়েছে আপনি আমাকে বলেন? যেখানে আপনার এই 22 মাইল প্রণালীর ভিতরে মসকিটো বোট, মানে মশার মতো ঝাঁকে ঝাঁকে মশা সন্ধ্যার সময়, ওরকম অনেকগুলো ওদের রিমোট কন্ট্রোল আনম্যান্ড ওদের সমস্ত বোট আছে, যেগুলো নৌকা, স্পিড বোট, হ্যাঁ, বম ফিট করা। এগুলো যে একটা জাহাজের সুইসাইড কামাকাজির মতো, সুইসাইড স্কোয়াডের মতো ঢুকে যাবে ওখানে ওটা। তারপরে মিসাইল আছে পাহাড়ের উপর থেকে, ওই মিসাইলের রেঞ্জ হচ্ছে 300 কিলোমিটার। কে যাবে ওর ভিতরে? আমেরিকান কোন শিপ? পুরো প্রণালীটা কিন্তু ইরানের দ্বারা কন্ট্রোল করা। আপনি যেদিক থেকে বলেন সেদিক থেকে, উত্তর বলেন পশ্চিম বলেন, সব দিক থেকে। তারপরে পানিতে বিছানো আছে অগণিত মাইন, যেটা ইরানিরাও এখন বুঝতে পারছে না তাদের আছে। তাদের জন্য এটা একটা রিস্ক ফ্যাক্টর বেড়ে গিয়েছে। এখন আরেকটা জিনিস, অ্যাকর্ডিং টু প্রফেসর মারান্ডি, মানে আপনারা তো সবাই নাম শুনেছেন, দর্শকবৃন্দ সবাই নাম, দর্শক যারা দেখছেন এখানে তারাও জানেন, ইরানের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব হচ্ছে প্রফেসর মারান্ডি। প্রফেসর মারান্ডি বলেছে যে একটা শান্তি প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছিল আপনার ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ থামানোর জন্য, ট্রাম্প শুনে, এবং এটার মধ্যস্থতা করেছিল কিন্তু পাকিস্তান। পাকিস্তান আছে খুব মজার, ওখানকার ফিল্ড মার্শাল আসিম মুনির আর শাহবাজ শরীফ সাহেব বলে যে মিস্টার ট্রাম্প, ইউ আর দ্য বেস্ট প্রেসিডেন্ট অন আর্থ,
আপনাকে শান্তির জন্য নোবেল প্রাইজ দেওয়া উচিত। একদিন নোবেল দিয়ে এটা প্রাইজ বলবে, দেওয়া উচিত। আরেকদিন আর এদিকে সাংঘাতিকভাবে তারা ইরানকেও তো কিন্তু সহযোগিতা করছে। ইরানে যেগুলো অবরোধ হয়েছিল, মানে অবরুদ্ধ হয়েছিল, জব্দ হয়েছিল জাহাজ, সেগুলো তো পাকিস্তানে পাঠানো হয়েছে। কারেক্ট। এই যুদ্ধে আবার সবচেয়ে আজকে বড় দেখলাম যে বেনিফিট ভারতের জাহাজ তারা উদ্ধার করেছে, পাকিস্তান উদ্ধার করেছে, সেটাও তো দেখলাম আজকে একটা নিউজে। পাকিস্তান আর চায়না তো সবচেয়ে বড় বেনিফিশিয়ারি যুদ্ধের, এখানে দেখতে পাচ্ছি আমি। হুম। কিচ্ছু করতে পারবেন না আপনার চায়নার তো চায়না তো পারে। চীনও তো বেনিফিশিয়ারি না। চীনে আজকে তো হ্যাঁ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী অবশ্যই, দেখলাম যে চীনে গেল। সেখানে ট্রাম্প অবশ্যই যাবে। গেল না কেন? ট্রাম্পও তো যাওয়ার কথা। না, ট্রাম্প বলেছে এত লম্বা জার্নি উনি নিতে পারবেন না। চীনে। না, বুঝলাম তো। উনার যখন হুম, যেটা মাথার ভিতরে আসে সেটা উনি একটা উছিলা বানিয়ে ফেলে। আমরা হুম। দুঃখজনকভাবে যে আমাদের দুর্ভাগ্য হচ্ছে এত একটা খারাপ প্রেসিডেন্টের পাল্লে আমরা পড়েছি। আমি এরপরে আপনাকে বর্ণনা করব কস্টটা কত এই যুদ্ধের। এটা শুনলে আপনি হুম, অবাক হয়ে যাবেন। পিট হেগসেথ একটা কথা বলেছিল। পিট হেগসেথ তাহলে বলেই ফেলি। পিট হেগসেথ যে ওদের ডিফেন্স সেক্রেটারি কি বলেছে? $25 বিলিয়ন খরচ হয় না? এই হুম, পর্যন্ত খরচ হয়েছে। মিথ্যা কথা। যাহা মিথ্যা কথা, এই জিনিসটা কংগ্রেসে চ্যালেঞ্জ করেছে ওদের ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান রো খান্না, ওর পুরো নাম হচ্ছে রোহিত খান্না। উনি হচ্ছে আপনার ডেমোক্রেট দলের কংগ্রেসম্যান। তাকে কিন্তু উল্টাপাল্টা অনেক কথা শুনিয়েছে আপনার পিট হেগসেথ। কিন্তু রো খান্না ছাড়েনি। রো খান্না যেসব পয়েন্ট ধরেছে পিট হেগসেথ ওটা থেকে বের হতে পারেনি। এখন আমি বলে দিচ্ছি আপনার সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড কমান্ড এখানকার রিপোর্ট আসছে। এটাতে হচ্ছে আপনার পার ডে খরচ হয় আমেরিকার যুদ্ধ চালাতে 890 মিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি, মানে $90 কোটি পার ডে। হুম। এটা গেল একটা। আরেকটা জিনিস হচ্ছে আপনার $25 বিলিয়ন কি করে খরচ হয় আপনি আমাকে বলেন। অনেক বেশি এর থেকে খরচ হয়েছে এই পর্যন্ত আমেরিকার ইকোনমিক্যালি যে জিনিসটা হয়েছে সেটা আমি বলছি। B2 বম্বার স্পিরিট হয়েছে, ওরা উড়িয়েছে না আমেরিকানরা প্রথম দিনেই। এখন প্রথম দিনেই ওদের প্রথম 2 দিনে ওদের খরচ হয়েছে শুধু টমাহক মিসাইল এবং B2 বম্বারস এর পিছনে $3.7 বিলিয়ন একদিনে, 24 আওয়ার্স। তারপরে 12 দিনের ভিতরে খরচ কত শুনবেন? $16.5 বিলিয়ন। এটা তো ইরান জবাব দেওয়ার আগে এই খরচটা হয়ে গিয়েছে। যখন ইরান মারা শুরু করেছে, পাল্টা আক্রমণ শুরু করলো, তখন $5 বিলিয়ন একদিনে ওদের খরচ হয়ে গেছে। তারপরে এয়ারক্রাফট যেটা লুজ করেছে সেটা 2 বিলিয়ন, 5 আর 2 কত, 7 বিলিয়ন। আজকে পর্যন্ত হিসাব হচ্ছে ইকোনমিক ড্যামেজ আমেরিকার হয়েছে $210 বিলিয়ন এই যুদ্ধে। এটা রিকভার করবেন কি? বাকিটা পরে বলছি। ধন্যবাদ।